বাহিরে যখন অনেক বেশি গরম তখন আমরা চলে আসলাম অটোমেটিক রেস্টুরেন্ট। নামটা খুবই আনকমন লাগলো আমার কাছে। সেটাই আমি আপনাদেরকে আজকে দেখালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। এখন যেহেতু গরমকাল, সেজন্য বাহিরে কেউ নেই, সবাই ভিতরে। এখন যা যা প্রোগ্রাম হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছুই হবে ইনডোর প্রোগ্রাম। আউটডোর প্রোগ্রাম এখানে হয় সবসময় ডিসেম্বর জানুয়ারিতে, কারণ বাকিটা সময় খুবই বেশি গরম থাকে, যার কারণে কেউ বাইরে ঘোরাঘুরি কিংবা খাওয়া দাওয়া এসব কিছুই করে না। মোটামুটি ইউরোপ আমেরিকার পুরো উল্টো চিত্র হলো মিডল ইস্টে হলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মোটামুটি 10 মাসই অনেক বেশি গরম থাকে। বাহিরে তেমন কেউ বের হয় না, জাস্ট ডিসেম্বর জানুয়ারিতে সবাই একটু বের হয়। আর উল্টো দিকে হিসেব করলে ইউরোপ আমেরিকাতে সবাই জুন জুলাইতে সামারে তারা বের হয়, অন্য সময় তারা বের হতে পারে না। এটাই হলো পার্থক্য। তো আমরা সেদিন খেতে গিয়েছিলাম টার্কিশ খাবারটা আমাদের আসলে খুবই ভালো লাগে। তো সব কিছু সেটাই দেখাচ্ছি এখানে। খাওয়ার চলে আসবে একটু পরে। যত যাই কিছু খাই না কেন, বিদেশের বাড়ির খাবার আর আমাদের দেশের বাড়ির খাবারের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য এই কারণে, আমাদের দেশের খাবারের গ্রানে অর্ধভোজন হয়ে যায়, কিন্তু এখানে দেখতে যতটা সুন্দর, খেতে অতটা বেশি সুন্দর নেই। তারপরও খাওয়ার জন্য খাওয়া। তো এখানে ছিল শসা, গাজর, অলিভ, এগুলো সিরকা দিয়ে মাখানো ছিল। তারপরে এখানে ক্রিস্পি কতগুলো নিমকির মতো ছিল। ওদিকে পনির সালাদ ছিল, এদিকে আবার স্যুপ দিয়ে গেল, চিকেন স্যুপ ছিল। পনির সালাডটাও মোটামুটি মজাই লেগেছে আমার কাছে, স্যুপটাও ভালো লেগেছে। তারপরেও আমাদের দেশের খাবারের সাথে এখানকার খাবারের কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। শুধু দেখে শান্তি, কিন্তু খেতে অত বেশি আমার কাছে কখনোই ভালো লাগে না। আর এগুলো হলো টার্কিশ রুটি, এগুলো মজা আছে, নরম নরম। তো একটু পরে আমাদের জন্য ওরা দিল এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল। এটাই ছিল আমাদের আজকে রাতের মেনু। বাহিরে যখন আমরা একটু বের হই, এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে যখন রাত বেশি হয়ে যায়, তখন আমরা বাইরে খাওয়া দাওয়া সেরে নিই, কারণ ঘরে গিয়ে খাওয়ার অত টাইম থাকে না। সকালে আবার দৌড়াতে হবে, স্কুল খোলা, বাচ্চাদের স্কুল খোলা, বাচ্চাদের বাবার অফিস খোলা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমি চারপাশটা আরও একটু ভিডিও করলাম। এখানে ওই পাশের বিল্ডিংটাতে দেখলাম বড় একটা টিভি আছে, তো সেখানে আলো কিছুক্ষণ পর পর বিভিন্ন ধরনের আলো দেখা যাচ্ছিল, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি ফিরে যাব। বিদেশের বাড়িতে আমার সবচাইতে কষ্ট লাগে যখন বাইরের রেস্টুরেন্টগুলোতে খেতে যাই। খাওয়ার যে মজা, যে তৃপ্তি, সেটা কখনোই পাই না, কিন্তু তারপরও বাচ্চাদের কথা চিন্তা করে যেতে হয়, খেতে হয়। কিন্তু আমাদের দেশের খাওয়ার যে মজা, যে শান্তি, জিভে লেগে থাকে মজা, সে মজাটা আসলে বিদেশের বাড়িতে কখনোই পাওয়া যাবে না। সেটা অনেকে যদিও বলে যে অমুক খাওয়ারটা মজা, তমুক খাওয়ারটা মজা, সেটা হয়তো বলার জন্যই বলে, কিন্তু আমাদের দেশের খাবারের সাথে কখনোই এগুলোর মিল হবে না। আমাদের দেশের খাবার খুবই মজা, আমাদের দেশের মশলা, টেস্ট, খাওয়ারের যে একটা তৃপ্তি, সেটা আর কোথাও নেই। তারপরও বিদেশের বাড়িতে থাকতে হয় জীবন জীবিকার তাগিদে। যখন দেশে যাই তখন দেশের খাবার খাই, খুবই মজা লাগে। সে খাওয়াগুলোই খেয়ে এসে বিদেশের বাড়িতে তখন বসে বসে বলি, আহা কি মজার খাবার খেয়ে এসেছি আমাদের দেশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।